এই মুহূর্তে ফটোশপের আমরা অ্যাডোবি ফটোশপ সিসির প্রজেক্ট 15 নিয়ে কাজ করব। আজকের আমাদের আলোচ্য বিষয় পিকচার ব্লার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এটার মাধ্যমে যে কোনো অস্পষ্ট ছবি এবং যে কোনো আমরা একটু কালো ছবিকে কী করতে পারি, সুন্দর করতে পারি। ঠিক আছে, যেমন আমরা একটু খেয়াল করি, আমরা একটু এটাকে জুম করে নিই, একটু বড় করে নিই। দেখেন আমাদের একটু জুম করে নিলাম। দেখেন আমাদের এই ডান পাশের ছবিটা দেখেন, ডান পাশের ছবিটা কিন্তু একটু কালো এবং অস্পষ্ট আছে, আমাদের বাম পাশের ছবিটা কিন্তু একটু ফর্সা আছে এবং স্পষ্ট আছে। ঠিক আছে, এরকম আমরা কালো এবং অস্পষ্ট ছবিকে অনেক সময় দেখা যায় কি, আপনার একটা ছবি আছে তো অনেক আগের তোলা হতে পারে বা যে কোনো একটা নর্মাল ক্যামেরায় তোলা হতে পারে, সেটা রেজুলেশন কম থাকে। অর্থাৎ ছোট্ট একটা ছবিকে যদি অনেক বড় করে আপনাকে প্রিন্ট করতে চান, অনেক বড় করতেন, সাপোজ ছোট একটা ছবিকে অনেক বড় করবেন, সেক্ষেত্রে কি হয়, ছবিটা ফেটে যায়। এক হলো ছবিটা ফেটে যায়, দ্বিতীয় হলো ছবিটা অস্পষ্ট দেখা যায়। আমরা সেই ছোট একটা ছবিকে বড় করতে চাইলে, অর্থাৎ যত বড়ই করি না কেন, ছবিটা ফাটবে না, ছবিটা ফাটবে না এবং অস্পষ্ট দেখা যাবে না, এবং ছবিটা একটু আমরা কালারটা কারেকশন করে দিতে পারি। অর্থাৎ কালো একটা যে কোনো একটা কালো মানুষকে আমরা কি করতে পারি, যতটুকু সম্ভব বিউটি এনে দিতে পারি, অর্থাৎ আমরা একটু পরিষ্কার করে দিতে পারি। এটাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা যে কোনো একটা পিকচার আমরা নিয়ে এখান থেকে যে পিকচার উপর আমরা কাজ করব। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার ওপেন করে নেই। ওপেন, আমরা এখান থেকে আমরা একটা পিকচার ওপেন করি। আমাদের এটা একটু বড় করে, এটা একটু আমরা লার্জ আইকন এখানে দিয়ে দিলাম। যেমন এখান থেকে আমরা একটা পিকচার নেব, এমন একটা পিকচার নেব যেটা আমাদের কাজ করতে সুবিধা হয়। যেমন এই পিকচারটা আমরা নিলাম, ওপেন। আচ্ছা, এটাকে একটু বড় করে নিই আমরা এখান থেকে। আচ্ছা, বড় করে নিলাম। এখানে আমরা লেয়ারে যাই, উইন্ডো থেকে লেয়ার অপশনে গেলাম। এখান থেকে লেয়ারে ডাবল ক্লিক করে এটাকে আনলক করে দিলাম। এটা ডুপ্লিকেট করবো, দুইটা লেয়ার করবো আমরা। এখানে ডান দিকের বটন ক্লিক করে লেখা যায় ডুপ্লিকেট লেয়ার। দুইটা লেয়ার করার উদ্দেশ্য একটাই, যে আমাদের পরবর্তীতে আমরা কাজ শেষে দেখবো এটা হাইড করে, যে আমাদের অরিজিনালটা কেমন ছিল এবং পরবর্তীতে যেটা করলাম সেটা কেমন হলো। আমরা একটু জুম করে নিলাম জুম টুলের মাধ্যমে। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা আপাতত ফেসটা সিলেক্ট করে নিই। আমরা এখান থেকে আমরা লেসো টুলের মাধ্যমে জাস্ট আমরা ফেসটা সিলেক্ট করে নিই। তাহলে কি হবে, আমাদের ফেসটা, তাহলে আমাদের একটু হাইলাইটটা বাড়বে। আমাদের অন্যগুলো আমাদের তেমন একটা কালারটা, যেমন চুলের আর আমরা কি করব, ঠিক আছে, কিন্তু আমরা ফেসটা কি করতে পারি, সিলেক্ট করে নিলে ফেসটাকে আমরা একটু কালো থেকে সাদা বানিয়ে দিতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা ফেসটা যে কোনো টুলের মাধ্যমে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ফেসটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা প্রথম দেব হলো আমরা লিভেলস। ঠিক আছে, দেখেন আমরা লিভেলসের এখানে আমরা এগুলো টেনে দিই, যদি ডান দিকে টেনে দিই দেখেন আমাদের একটু স্পষ্ট হইলো। ঠিক আছে, আমরা এরকম একটু স্পষ্ট করে দিতে পারি, কালো হয় বা একটু সাদা করে দিতে পারি। এখান থেকে এটা টেনে দিলে একটু অন্যরকম একটু সাদা দেখা যায়। দেখেন আমরা একটু ওকে দিয়ে দিই, দেখেন আমাদের একটু সাদা হয়ে গেল। আমরা যদি এখন আমাদের উপরে যে পিকচারটা আছে আমরা একটু হাইড করে দিই, তাহলে কিন্তু আমাদের আগের পিকচারটা দেখা যায় একটু কালো এবং অস্পষ্ট আছে। ঠিক আছে, আমরা এবার উপরের পিকচারটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের একটু স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, এখন আমরা ইমেজের নরমালি ইমেজেরই সবগুলো কাজ, অ্যাডজাস্টমেন্টেরই সবগুলো কাজ। এখন আমরা কি করব, কার্ভস, এখান থেকে কার্ভস দিব। দেখেন আমরা কার্ভসের এখান থেকে ইনপুট দিতে হবে আমাদের। এখান থেকে সাপোজ আমরা এখান থেকে ইনপুট 32 দিলাম এবং এখান থেকে আমরা উপর দিকে টেনে দিব এটা। তাহলে দেখেন আর একটু কিন্তু সাদা হয়ে গেলো পিকচারটা আমাদের। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, ব্লার দেবো। ফিল্টার থেকে ব্লার থেকে অনেকগুলো ব্লার আছে এখানে। আমরা এখান থেকে স্মার্ট ব্লারটা দিয়ে দিলাম। এখানে আমাদের রেডিয়াস এখান থেকে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। যেমন আমরা 3 দিলাম এখানে, এটা দিলাম আমরা 25 থেকে 20-এর ভিতরে 25 দিব, আমরা এখান থেকে 20 দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা ওকে দিয়ে দিলাম। এটার কাজ হলো আপনার মসৃণ হবে, অর্থাৎ ছবি যদি আপনার ছোট ছবি যদি অনেক বড় করতে চান, সেক্ষেত্রে ছবিটা যদি ঘোলা হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ছবিটা ফেটে যায় বা ঘোলা হয়, তাহলে আমাদের কি করতে হবে, ফিল্টার থেকে যদি আমরা ব্লার থেকে যদি আমরা স্মার্ট ব্লার দিয়ে দেই, তাহলে ছবিটা কিন্তু মসৃণ হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের ব্লারের কাজ। এখন আমরা কি করব, ছবিটাকে আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আবার কার্ভসে ক্লিক করব। কার্ভসে আমরা কয়েকবার ক্লিক করব। আমরা এখান থেকে ইনপুটটা নিয়ে নিই এখান থেকে এবং এটাকে উপর দিকে টেনে দেই একটু, তাহলে দেখেন আমাদের আর একটু সাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো সেটা ইমেজ থেকে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে এক্সপোজার অথবা ভেরিয়েন্ট বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আমরা করে নিতে পারি। ঠিক আছে, আমরা আবার লেভেলসে যাই, লেভেলসে গিয়ে আমরা আবার এখান থেকে একটু কালারটা করে দিতে পারি। ওকে, এখন আমরা এই সিলেকশনটা কেটে দিব, কারণ যদি এটার উপরই করি দেখেন অলরেডি আমাদের কিন্তু পিছনের কালারটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করবো, আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আবার আমরা লেভেলসে যাবো। এখন পুরো ছবিটাকে আমরা একটু কি করব, কার্ভ চলে আসছে,
ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস দিলাম, পুরো ছবিটাকে আমরা কি করবো আবার একটু একসাথে অ্যাডজাস্ট করবো। দেখেন আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু মনে হয় যে এই ফেসটা একরকম এবং প্লাস চুলটা আরেক রকম, বা আমাদের ড্রেসটা শাড়িটা অন্যরকম। জাস্ট আমরা এখান থেকে এই জিরোটির এখানে আমরা একটু সংখ্যা বসিয়ে দিলে বা এটা টেনে দিলে কিন্তু আমাদের দেখেন অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা অ্যাডজাস্টটা করে নিতে পারি এখান থেকে ডানে বামে বাড়িয়ে দেখেন অ্যাডজাস্টটা করে নিতে পারি। তো আপনাকে আর একটু এটা কোকে দিতে পারলাম। এখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা অ্যাডজাস্টমেন্টের বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো এক এক করে আমরা এখান থেকে কি করতে পারি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি। এবার আপনি চাইলে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন, এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখান থেকে। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে এখানে, আপনারা যেমন এখান থেকে হিউ বা স্যাচুরেশন করতে পারেন। এখান থেকে দেখেন আমাদের এখানে তো অপশন আছে, এগুলো যদি আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এটা একটু চেঞ্জ হতে থাকবে। দেখেন আমরা একটু চেঞ্জ হতে থাকবে, এখানে আমরা একটু কমিয়ে কালারটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি। এখন আমরা ফিল্টার থেকে ব্লার থেকে দেখেন আমরা এখানে সারফেসেস ব্লার এটা দিব, এটাও আমরা একটু ব্লার একটু পরিষ্কার হয়, ঠিক আছে। এখান থেকে আমরা 5 আছে এটা কমিয়ে দিলাম, এখানে এটা 3 দিলাম, 2 দিলাম এখানে, আর এখানে 15 আছে এখানে আমরা 12 দিলাম। এখানে আপনি যে কোনো একটা বসাতে পারেন আপনার প্রয়োজন মতো, এখানে ওকে দিয়ে দিলাম। এটার কাজ হলো মসৃণ হয়, অর্থাৎ ছবিটা যদি অনেক বড় করেন ছবিটা ফাটবে না। আমরা যদি জুম করি দেখেন, আমরা যতবারই জুম করি না কেন এটাকে ফেটে যায় না কিন্তু, ঠিক আছে। দেখেন আমরা যদি উপরের ছবিটা হাইড করে দিই তাহলে আমাদের আগের ছবিটা দেখা যায়, দেখেন আগের ছবিটা কেমন হয়। অর্থাৎ অনেক বড় করলে ছবিটা কিন্তু ফেটে যায়, আর প্লাস পরের ছবিটা কিন্তু আমাদের ফাটে না বলে একটু কালারটা একটু সুন্দর কালার দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বড় করে দিলাম। দেখেন আমরা যদি হাইড করে দিই তাহলে আমাদের আগের ছবিটা কেমন অস্পষ্ট দেখা যায় এবং পরের ছবিটা কিন্তু খুব সুন্দর মতো দেখা যায়, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে প্রত্যেকটা এই কাজ এগুলোর কমিয়ে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কি করতে পারি আমরা ছবিটার উজ্জ্বলতা বাড়াতে পারি, ঠিক আছে। এভাবে যে কোনো একটা ছবির আমরা কি করতে পারি সর্বশেষ পরিশেষে বলা যায় আমরা ব্লার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কি করতে পারি যে কোনো একটা অস্পষ্ট ছবিকে স্পষ্ট করতে পারি এবং ঘোলা ছবিকে পরিষ্কার করতে পারি, এবং যদি কখনো এটা ঘোলা হয় বা একটু ফেটে যায় সেই ছবিটাকে আমরা মসৃণ করে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি ভালো মতো বুঝতে পারছেন, ধন্যবাদ।